একটা বিপ্লবী সরকার আমরা পেয়েছি, ইন্টারিম সরকার, কিন্তু এখন দেখছি না, আমরা পেয়েছি একটি ধ্বজভঙ্গ সরকার। আমরা আপনাদের যেভাবে গলিতে বসে আছি ঠিক ওইভাবে টেনে শেষে নামিয়ে দেব। ভাইয়ের উপরে হামলা হয়েছে বিচার না করে। বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ কোন স্রোতে ভেসে আসা ছাত্র সংগঠন নয়। চাইলেই তাকে ধুয়ে মুছে ফেলে দেওয়া যাবে না। আপনারা কি মনে করেছেন নূর ভাইকে হামলা করে পরিষদকে নিঃশেষ করে দিবেন, পরিষদকে ধ্বংস করে দিবেন? পরিষদের প্রত্যেকটা নেতা কর্মী এক একটা নূর। পরিষদ জানে কিভাবে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হয়। দীর্ঘ 36 বার নূর ভাই হামলার শিকার হয়েছে। নূর ভাই কি দমে গেছে? দমে যায়নি। এখানে যারা আছে প্রত্যেকে হামলা মামলার শিকার হয়েছে, কেউ দমে যায়নি। ভবিষ্যতে আমরা দমে যাব না, যাব না, যাব না। নূর ভাইকে আঘাত করা হয়েছে মেরে ফেলার জন্য। যদি তাকে লাঠিচার্জ করা হতো আমাদের সংবাদ সম্মেলন বিফল করার জন্য, তাহলে তার বুকের মধ্যে এভাবে গুতা দিত না কখনোই। নূর ভাইকে হামলা করেছে এমন ভাবে যেন সে পাগল হয়ে যায়, সে উন্মাদ হয়ে যায়, সে রাষ্ট্রের ঘোড়ার কথা বলতে না পারে। এই ইন্টেরিয়াম সরকারের গদিতে যারা বসে আছে তারা কি এমনি এমনি বসে আছে? এই নূরের রক্তের উপরে বসে আছে। মৃত্যুর উপত্যকায় দাঁড়িয়ে নূর ভাই বলেছিল 90% সরকার পতন হয়েছে, 10% ধাক্কা দেয়। এই ধাক্কায় দিয়েছে আপামার জনতা, আর সেই জনতাই আজকে তৈরি করেছে ইন্টেরিয়াম, আর সেই ইন্টেরিয়াম আমাদের এখন ঘাওয়া মারে। আমরা আপনাদের যেভাবে গলিতে বসে আছি ঠিক ওইভাবে টেনে শেষে নামিয়ে দেব। নূর ভাইয়ের উপরে হামলা হয়েছে বিচার না করে। এত সহজ না পরিষদকে দমিয়ে ফেলা। আমরা আরো বলতে চাই, আগামী দিনে এই দেশে পরিষদই হচ্ছে সামনের সারি থেকে লিড দিবে, ওই মন্ত্রণালয় শাসন করবে, কিন্তু এখন দুঃশাসন পরিষদের কেউ করবে না। একটা বিপ্লবী সরকার আমরা পেয়েছি, ইন্টারিম সরকার, কিন্তু এখন দেখছি না, আমরা পেয়েছি একটি ধ্বজভঙ্গ সরকার। যে সরকার নিজেই বলে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি, তাহলে আপনার ওই চেয়ারে থাকার দরকার নেই। হয় আপনি নিজে নামবেন, নয় আমরা আপনাদেরকে টেনে নামাবো, কারণ আমরাই আপনাদেরকে সেই চেয়ারে বসিয়েছি। গতকাল স্বরাষ্ট্র উপদেষ্টা আপনি এমন ভাবে কথা বলেছেন, মনে হয় যে আপনি আমাদের ম্যান্ডেট নিয়ে সেখানে গিয়েছেন। না, আপনি কিন্তু একটি ভোটেও জিতে সেখানে যাননি। জাস্ট আপনি সেই ইউনূস সরকারের দাবিদারি করার জন্য গেছেন, এবং সেই ইউনূস সরকার কিন্তু এই আর্মিকে দিয়ে গতকাল 29 আগস্ট আমাদের উপর হামলা করেছে। আপনারা দেখবেন, এ পর্যন্ত আমি আমার জীবনে কোনোদিন দেখিনি কোন রাজনৈতিক সংগঠনের কার্যালয়ে গিয়ে কোন প্রশাসন হামলা করে, কোনোদিনই দেখিনি। কিন্তু এইবার 29 আগস্ট যেটি দেখছি সেটি আসলেই ন্যাক্কারজনক। শেখ হাসিনা চলে গিয়েছে, কিন্তু শেখ হাসিনা তার দোসরদেরকে রেখে গেছে, এবং তার দোসরদেরকে কিভাবে সেফটি দিতে হবে সেই মানুষদেরকেও তারা রেখে গেছে, এবং ওয়াকার সেই কাজটি করে দিয়ে গেছে।